হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে অন্য আরেকটি ভিডিও নিয়ে। যেহেতু পেঁয়াজের জমি অনেকেই পেঁয়াজে হাঁড়ি লাগিয়ে ফেলেছেন, অনেকে প্রথম সেচ দেওয়ার সময় এসে গেছে, অথবা কেউ কেউ হাঁড়ি লাগিয়েছেন 8-10 দিন হয়ে গেছে, যেহেতু এখন কুয়াশা পড়ছে এবং চারায় পচা লাগার একটা সম্ভাবনা আছে, অথবা কুয়াশায় মাথা পড়ার একটা সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আপনারা কি দিবেন ভেবে পাচ্ছেন না। তো আমি আপনাদের প্রথম সাজেশন দেবো, যেহেতু আহ অনেকে স্প্রে করা হয়ে গেছে, আর যারা করবেন ভাবছেন কি ভাববেন। তো শুরুতে আমি বলবো, আপনারা প্রথমে অনেকে আছে খুব হাই ডোজ দিয়ে দেয়, নাটিবো দেয়, কেউ অ্যান্টাকল দেয়, বা কেউ অ্যামিস্টার টপ দিয়ে দেয় প্রথমেই। তো গাছ যেহেতু চারা অবস্থায় আছে, চারা থেকে এই সবেমাত্র লাগিয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো খুবই হায়ার যে ছত্রাকনাশক গুলো আছে সেগুলো না দিই, অন্য যে একদম আমাদের আহ অল্প পাওয়ারের যে ছত্রাকনাশক গুলো আছে, যেমন আমাদের পরিচিত যে কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব, অথবা শুধু কার্বনডাজিম ম্যানকোজেব আলাদা আলাদা ভাবে দিতে পারে, অথবা কম্বাইন্ড যে প্রোডাক্ট গুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো বলবো, আমাদের যেরকম দেখাচ্ছে কয়েকটা আমাদের অটো স্ক্রিন আছে, অটো প্রক্রিয়ারের, আপনারা এটা ইউজ করতে পারেন। পাশাপাশি আপনারা বেন্ডাজিম ইউজ করতে পারেন, কার্বনডাজিম। এবং এর সাথে আপনারা অবশ্যই আহ, যে ম্যানকোজেব গুলো আছে, যেরকম ইন্ডোফিল আছে, টাইকোজেব আছে, নেক্সজেব আছে, অনথেনেম আছে, এগুলো ব্যবহার করতে পারেন। আবার কার্বনডাজিমের মধ্যে একটু শক্তিশালী আপনার স্কোয়ারের কাজিন দিতে পারেন, এটা খুবই সুন্দর একটা প্রোডাক্ট। অবশ্যই সঙ্গে ম্যানকোজেব দিয়ে দেবেন, টাইকোজেব। অথবা এই দুইটার যে ফর্মুলেশন আছে, ম্যানসার দিতে পারেন। অথবা দুটো কম্বাইন আর একটা পপুলার ভ্যারাইটি আমি এর আগেও দেখিয়েছি আপনাদের, ক্যাশ। এই ক্যাশটা দিতে পারেন, ক্যাশটা খুব সুন্দর একটা চমৎকার একটা রেজাল্ট। আপনারা এই ক্যাশটা একবার দিয়ে দেখবেন, এটা ইন্ডোফিল কোম্পানি, চমৎকার। এই প্রোডাক্টটা আপনারা দিয়ে দেখতে পারেন। এবং যারা এই প্রোডাক্ট, অনেকে আছে কার্বনডাজিম ম্যানকোজেব ব্যবহার করে ফেলেছেন বা করতে চাইছেন না, তারা, এবং চারার অবস্থা যদি একদমই খারাপ অবস্থা হয়, যদি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কপার ইউজ করতে পারেন। স্কোয়ার কোম্পানির কপার ব্লু আছে, এটা ইউজ করতে পারেন। এটা চারা অবস্থায় প্রথম দেখি খুব ভালো কাজ করে। স্কোয়ারের কপার ব্লু আছে, এবং অটো কোম্পানির ব্লিটক্স আছে, অ্যামিবিট আছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন আছে। এটার সঙ্গে অবশ্যই ম্যানকোজেব দেবেন, কপার এবং ম্যানকোজেব একসঙ্গে একসঙ্গে ব্যবহার করবেন, সুন্দর রেজাল্ট পাবেন। এই যে এটা আছে নেক্সজেপ, এটা ইউজ করতে পারেন কপারের সঙ্গে, এটা খুব চমৎকার রেজাল্ট দেবে আপনাদের প্রথম দিকে। এবং এই কপার প্লাস ম্যানকোজেবের একটা কম্বাইন্ড প্রোডাক্ট আছে, এটা আমাদের লালতির কোম্পানিরই ইউনাইটেড ফসফরাস লিমিটেডের একটা প্রোডাক্ট, কুপ্রোফিক্স। এই কুপ্রোফিক্সটা ইউজ করতে পারেন। এখানে ম্যানকোজেব প্লাস কপার দুইটা উপাদান একসঙ্গে সমন্বয় করা আছে। এটা চারার পচা রক্ষা করবে, প্লাস আগামোটাও কমিয়ে দেবে, এবং চারা শক্ত করতে সহজ করবে। আপনারা চাইলে এই ওষুধটা ইউজ করতে পারেন। তো আমি আপনাদের প্রথমেই আপনারা কপারের দিকে যদি না যান, প্রথমে অবশ্যই ম্যানকোজেব প্লাস কার্বনটা কিন্তু শুরু করুন। আগেই যদি কপার দিয়ে দেন, তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে পরের বার কপার আবার কাজ নাও করতে পারে, যেহেতু রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমি বলবো কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব গুরুতর ওষুধগুলো দিন। প্রথমে অ্যান্টাকল দেওয়ার দরকার নাই। পরের বারে আপনারা দ্বিতীয়বার আপনি অ্যান্টাকল দিতে পারেন, কপার দিতে পারেন, বা আরো অনেক প্রোডাক্ট আছে, নিস্তার দিতে পারেন। সেটা আমি ধাপে ধাপে আপনাদের পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেবো। তো প্রথমে খুবই হায়ার কিছু না দিয়ে অল্প কিছুর মধ্যে আপনারা, যেহেতু কুয়াশা পড়ছে, এগুলো ব্যবহার করুন। আশা করছি প্রথম এটা ডোজ দেওয়ার পরে তার 7-8 দিন পরে অনেকে জমিতে সেচ দিয়ে দেবে। তারপরে আপনারা সেচ দেওয়ার আগে অবশ্যই আরেকটা ওষুধ দিয়ে দেবেন, সেটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো কি ওষুধ দেবে। আহ তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো তথ্য আপনাদের থাকে অবশ্যই, বা প্রশ্ন থাকে, আপনি আমাকে অবশ্যই জানাবেন। আমার ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, যে কোনো প্রশ্নের জন্য আমাকে ফোন করবেন। আর এই যাবতীয় যত প্রোডাক্ট আপনি আমাদের ফরিদপুর হেলিপোর্ট বণিক কৃষি ভান্ডারে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।